আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন টেক্সট বুকের ৩১ অধ্যায়ের শেষ পর্বে ক্লাসে আছি। নিয়মিতভাবে পরবর্তী ক্লাসগুলো পেতে আমাদের সাথেই থাকুন। আমরা ৩১ অধ্যায়ের শেষ পর্বে প্রশ্ন সমাধানের ক্লাসটি করব। প্রথমে রিডিং অংশ, এরপর লিসেনিং অংশ সমাধান করব। রিডিং অংশের ১ নাম্বার প্রশ্ন, থাওং পরবর্তী থানই শব্দের পরবর্তী শব্দের অর্থাৎ এই শব্দের ফান্দে মারুল বিপরীত শব্দ মৌসিমনিকা কি? এই শব্দের বিপরীত শব্দ কি? জামগুদা অর্থাৎ লাগানো। তা লাগানোর বিপরীত শব্দ খোলা। কিন্তু খেয়াল রাখতে হবে এই জামগুদা হচ্ছে বোতাম লাগানোর ক্ষেত্রে। বোতাম লাগানোর ক্ষেত্রে এটা ব্যবহার হবে। ১ নম্বরে ফত্তা। ফত্তা মানেও কিন্তু খোলা। কিন্তু এটা হবে পোশাকের ক্ষেত্রে। পোশাক খোলার ক্ষেত্রে ফত্তা। এবং ফুলদা এটা হচ্ছে বিপরীত শব্দ অর্থাৎ এটা দিয়েও বোঝাবে খোলা, তবে এটা বোতামের ক্ষেত্রে। আমরা যদি আপনাদেরকে আরো খুব ভালোভাবে দেখাতে চাই তাহলে আমাদেরকে একটু পিছনে যেতে হবে যেন আপনারা বুঝতে পারেন। এজন্য আমরা একটু পিছনে চলে আসব। খেয়াল করবেন, থানসুরুল বোতাম জামগুদা অর্থাৎ লাগানো, খেয়াল করেন, এবং বোতাম ফুলদা খোলা। তাহলে জামগুদার বিপরীত শব্দ হচ্ছে ফুলদা। আশা করি বুঝে গেছেন। উত্তর হবে ২ নাম্বার। ২ নাম্বার প্রশ্ন, থাওমজুং পরবর্তী মিজুল সিন আন্ডারলাইনের বুবুনি অংশ মান্নুন সঠিক মনজাঙ্গল বাক্য খুরুশিপসে বাছাই করুন। এই ধরনের প্রশ্ন অর্থাৎ আন্ডারলাইনের সঠিক অংশ বাছাই করার প্রশ্ন প্রায় প্রত্যেকটি অধ্যায়ে আমরা পেয়ে থাকি। তবে এই প্রশ্নগুলো দুইটি ভাবে আমাদেরকে সমাধান করতে হবে। একটা হচ্ছে শুধু আন্ডারলাইনের অংশ দেখে আমরা সমাধান করতে পারি, এবং কিছু ক্ষেত্রে সম্পূর্ণ লাইন আমাদেরকে পড়ে তারপর সমাধান করতে হয়। এই প্রশ্নটা আমাদেরকে সম্পূর্ণ লাইন পড়ে সমাধান করতে হবে। যেমন খেয়াল করেন, সি সরুল ইবগু শার্ট পরে নেক থাইরুল নেকটাই জাম গাছ। জামগা হচ্ছে বোতাম লাগানোর ক্ষেত্রে, আর নেকটার ক্ষেত্রে হচ্ছে মেদা। তার ফলে এটা ভুল হবে। জাগব বগি কাজের পোশাক পুল ফেনে অসুবিধা হওয়ার কারণে জিফরুল জিপ মেয়াস বেঁধেছি, এটা হবে না। জিপ আর নামানো অথবা উঠানো এটা হতে পারে, কিন্তু এই হওয়ার কথা ছিল এখানে, অর্থাৎ নেকটাই বেঁধেছি, কিন্তু এখানে জিপারের সাথে দিয়েছি, যার ফলে এটাও ভুল। ৩ নাম্বার, সুলগুন হান হয়ে কাশ কাজ শুরুর পরে ইউনিফর্ম নেরিয়েছে নামিয়েছি, এটাও তো হবে না। কাজ শুরুর পরে ইউনিফর্ম পরেছি, এটা হতে পারতো, কিন্তু এখানে দিয়েছে নামিয়েছি, এটা হবে না। নালশিগা থস আবহাওয়া গরম হওয়ার কারণে জাগব কাজের পোশাকে থানসুরুল বোতাম ফরস খুলেছি, এটা মিলে যায়, এটাই উত্তর হবে। আবহাওয়া গরম হওয়ার কারণে কাজের পোশাকের যে বোতাম এটা বোতামের সাথে খোলা, এটা আমরা দেখে আসছি, একটু আগেই দেখে আসলাম যে বোতামের সাথে এই যে ফুলদা থেকে ফরসে খুলেছি, যার ফলে এটাই সঠিক উত্তর হবে। এরপর ৩ থেকে ৪, ফিনখানে থুরোগাল শূন্যস্থানে প্রবেশ করান খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক কৌশল বিষয়টি খুরশিপসে বাছাই করুন। যে গতকাল খুং জাং জাং নিমকেশ ফ্যাক্টরি ম্যানেজার হাংসাং সর্বদাই সংশিরাগ আন্তরিকভাবে ইরানদাগো কাজ করি ড্যাশ উলরুল হচ্ছে পার্টিকেল, হ্যাঁ জু সিয়ৎসমিরা করে করে দিয়েছে, অর্থাৎ একসঙ্গে আমরা যদি বলি করেছে। গতকাল ফ্যাক্টরি ম্যানেজার সর্বদাই আন্তরিকতার সাথে কাজ করে ঢ্যাস করেছে। খুব আরুল সেই কথা থুরুনিক্কা শুনেছি বিধায় খিবুনি মন জুয়াত সমৃদ্ধা ভালো, সেই কথা শুনেছি বিধায় মন ভালো। তাহলে তাকে কি করেছিল যে সেই কথা আবার বলেছে, সেই কথা শুনেছি বিধায় মন ভালো। আফুরু সামনের দিকে আরো ইয়ল সিমি মনোযোগ সহকারে ইরাল গমনিরা কাজ করব। তাহলে সাগো অর্থাৎ আপেল, আপেল করেছিল, মেলে না। সুখা অভিনন্দন করেছিল, এটা আমরা আপাতত ধরে নেই, কিছুটা মিলে বলা চলে। এরপর সিং সান অর্থাৎ প্রশংসা,
এখন ভালো করে খেয়াল করেন। গতকাল ফ্যাক্টরি ম্যানেজার সর্বদাই আন্তরিকতার সাথে কাজ করি প্রশংসা করেছিল। সেই কথা অর্থাৎ সেই প্রশংসা শুনেছি বিদায় মন সত্যি ভালো। সামনের দিকে আরো মনোযোগ সহকারে কাজ করব। এটাই কিন্তু বেশি মিলে যায়। অর্থাৎ এটাই উত্তর হবে ইনসা মানে অভিবাদন, এটাও হবে না। তাহলে অবশ্যই উত্তর হবে ৩ নাম্বার। প্রশংসা করেছিল। কাজের প্রশংসা করেছিল। এরপর ৪ নাম্বার জাগব জাঙেস কর্মস্থলে ইরালতে কাজ করার সময় হাংসাং সর্বদাই জাগব বগি কাজের পোশাক ইবো ইয়া হামনিদা পরতেই হবে। কর্মস্থলে কাজ করার সময় সব সময় কাজের পোশাক পরতে হবে। খুরেস তাই সুলগন হান হয়ে কাজ শুরুর পরে ফারু সাথে সাথে জাগব বগুরু কাজের পোশাক দিয়ে ঢেস ইরুল সিদা খামনিদা ঢেস কাজ শুরু করি। তাহলে কাজের পোশাক দিয়ে কি করে মানদুলগো তৈরি করে মেলে না। ফুরুগ অর্থাৎ ডাকা এটাও মেলে না। খারাইবদা পরিবর্তন করে পরা, পরিবর্তন করে পরা পোশাকের ক্ষেত্রে। খন্নগাগু অর্থাৎ রাস্তা পার হয়ে যাওয়া। তাহলে অবশ্যই এখানে উত্তর হবে ৩ নাম্বার। আমরা একটু ভালো করে মিলানোর চেষ্টা করব। জাগব জাঙে কর্মস্থলে ইরালতে কাজ করার সময় হাংসাং সর্বদাই জাগব বগুল ইবইয়া হামনিদা কাজের পোশাক পরতেই হবে। কাজের স্থানে কাজ করার সময় সর্বদাই কাজের পোশাক পরতেই হবে। কুরেশ তাই সুলগুন হান হয়ে কাজ শুরুর পরে ফার সরাসরি বা সাথে সাথে জাগব বগুরু কাজের পোশাক পরিবর্তন করে ইরুল সিজা খামনিদা কাজ শুরু করি। তাহলে উত্তর হবে ৩ নাম্বার। এরপর লাস্ট প্রশ্ন থাউং খরুল পরবর্তী লেখা ইক পরে গো এবং নেয়ুঙ্গা বিষয়ের সাথে খাথন একই রকম খসল বিষয়টি খরুশিপসে বাছাই করুন। হানগুগে শোনন কোরিয়াতে জিগজাং কর্মস্থলে সাংসায়েগে বসকে ফাংজাংনিম সরম ফাংজাংনিমের মতো জিগস্যাগ থাওমে অর্থাৎ পদবীর পরে নিমুল ফুৎসিয় নিম লাগিয়ে ফুরুমনিদা ডাকুন। মানিয়া যদি ফানজাংনিমি ফানজাংনিম ইউরো বিভিন্ন বা কয়েক মিয়ংই রামিয়ন কয়েকজন হলে খুবিয়নুল পার্থক্য করার উইহে জন্য খিম খিম খোয়াজাংনিম অথবা ইমিনজু খোয়াজাংনিম গোয়া অর্থাৎ ইমুনজু খোয়াজাংনিমের খাচ্ছি মতো ইরোমিনা নাম অথবা সংল পদবী ফুচ্ছিও লাগিয়ে ফুরুমিয়ন ডাকলে দুই মিনিদা হবে। থুংনিও না সহকর্মী অথবা হুবেরুল ফুরুল জুনিয়রকে ফুরুলতে ডাকার সময় ইরুম দুয়ে নামের পরে শিরুল সি ফুচ্ছিও লাগিয়ে যেমন জিনসু সি ইউজিন সি সরম ফুরুমনিদা জিনসু সি ইউজিন সির মতো ডাকুন। এটি বলা হয়েছে অর্থাৎ সহকর্মী অথবা জুনিয়রদেরকে ডাকার সময় তাদের নামের পরে সি যুক্ত করে জিনসু সি ইউজিন সির মতো ডাকুন। সিনহান ঘনিষ্ঠ থুংনিওইল সহকর্মী খিয়ংও ক্ষেত্রে ঘনিষ্ঠ সহকর্মীর ক্ষেত্রে জিগজাং কর্মস্থলে বাকেস বাহিরে হিয়ং বড় ভাই নুনা বড় বোন ওয়া খাতুন বড় বোনের মতো খাজুক পারিবারিক হুচ্ছিংউল অর্থাৎ পারিবারিক পদবি ব্যবহার করে ফুরুগিদু হামনিদা ডাকলেও হবে। আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। এরপরও আমরা সহজ বাংলাটা আরো একবার বোঝার চেষ্টা করব। কোরিয়াতে কর্মস্থলে বসকে ফানজাংনিমের মতো পদবীর পরে নিম যুক্ত করে ডাকুন। যদি ফানজাংনিম বিভিন্ন জন হলে পার্থক্য করার জন্য খিম খোয়াজাংনিম ইমিনজু খোয়াজাংনিমের মতো নাম অথবা পদবী যুক্ত করে ডাকলেই হবে। সহকর্মী অথবা জুনিয়রদেরকে ডাকার সময় নামের পরে সি যুক্ত করে যেমন জিনসু সি ইউজিন সির মতো ডাকুন। ঘনিষ্ঠ ব্যক্তির ক্ষেত্রে কর্মস্থলের বাহিরে বড় ভাই বড় বোনের মতো পারিবারিক পদবি ব্যবহার করে ডাকলেও হবে। এখন আমরা অপশন দেখবো সাংসারু বস ফুরুলতে ডাকার সময় ইরুম থুয়ে নামের পরে সি অর্থাৎ সি ফুচিও যুক্ত করে ফুরুম নিদা রাখুন। বস
বসকে ডাকার সময় নামের পরে কি সি যুক্ত করে ডাকতে হবে? না, এটা সহকর্মী এবং জুনিয়রদের ক্ষেত্রে, যার ফলে এটা ভুল। থুংনিও না সহকর্মী অথবা হুবেই গে নুন জুনিয়রকে শিক স্যাগে অর্থাৎ পদবীর নিমূল নিম ফুচ্ছিও পুরমনিদা অর্থাৎ নিম যুক্ত করে ডাকা হয়। সহকর্মী অথবা জুনিয়রকে পদবীর পরে নিম যুক্ত করে রাখতে হবে না। সিনহান সাইল ঘনিষ্ঠতার খিয়ং ক্ষেত্রে খাজুক পারিবারিক হুচ্ছিঙ্গল পদবী সাইয়ং হাজিয়ান সুমিদা ব্যবহার করা যায় না। এটাও ভুল। আমরা জানি ঘনিষ্ঠ সহকর্মী হলে সেক্ষেত্রে বড় ভাই বড় বোন এরকম পারিবারিক পদবী ব্যবহার করেও ডাকা যায়। ৪ নাম্বার খাথন একই জিগস্যাগিন পদবী বা অবস্থা। একই অবস্থানে সারামে মানুষ ইওরো মিয়ং বিভিন্ন জন হলে, একই পদে বিভিন্ন জন হলে জিগসেগ আফে অবস্থানের সামনে সংল পদবী ফুচ্ছিও ফরমিদা লাগিয়ে রাখতেই হবে। অর্থাৎ একই পদে বিভিন্ন মানুষ থাকলে সেই ব্যক্তির সামনে কি করতে হবে? পদবী যুক্ত করে রাখতেই হবে। তো আশা করি বুঝে গেছেন, এটাই উত্তর হবে। এরপরে লিসেনিং প্রশ্ন ১ নাম্বার থাওমুল থুতকু পরবর্তী কথাটি শুনে থুরুল নেয়ঙ্গা শোনার বিষয়ের সাথে খোয়ানগিন নুন সম্পর্ক আছে খুরিমুল ছবি খুরুশিপসে বাছাই করুন। তাহলে আমরা প্রথমে প্রশ্নটা দেখব। প্রশ্ন কি বলছে? মাদুসে ভুইসা কোম্পানির জাগব বুগুন কাজের পোশাক মুসুন সেগিও কোন রঙের? মাদু সাহেব কোম্পানির কাজের পোশাক কোন রঙের? নাম যা বলছে উরি হুইসানুন আমাদের কোম্পানি ফারানসে নীল রঙের জাগব বুগি কাজের পোশাক ইবয় পরি। তাহলে অবশ্যই বুঝে গেছেন নীল রং ১ নাম্বার উত্তর হবে। এখন আমরা লিসেনিংটা একসাথে ২ বার শুনবো। 1번. 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 마두 씨 회사 작업복은 무슨 색이에요? 우리 회사는 파란색 작업복을 입어요. 마두 씨 회사 작업복은 무슨 색이에요? 우리 회사는 파란색 작업복을 입어요. এরপর ২ নাম্বার থাওমুল থুতগু পরবর্তী কথাটি শুনে মুরমে প্রশ্নের আলমাজন সঠিক থেদাবল উত্তর খুরুশিপসে বাছাই করুন। আমরা প্রথম অপশন পরে নেই নে ইউনিফর্মে হয়। হ্যাঁ ইউনিফর্ম নে ইউনিফর্ম ইয়েপয় ইউনিফর্ম সুন্দর আনিও ইউনিফর্মই ক্ষয় ইউনিফর্ম লম্বা আনিও ইউনিফর্ম ফিসায় অর্থাৎ না ইউনিফর্ম ফিসায় মানে দাম বেশি। এখন প্রশ্নে কি বলতেছে? ইউনিফর্মই জাগায়ও ইউনিফর্ম কি ছোট? তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? হ্যাঁ ইউনিফর্ম মেলে না। হ্যাঁ ইউনিফর্ম সুন্দর এটাও মেলে না। ৩ নাম্বারটা না ইউনিফর্ম বড় না ইউনিফর্ম দামি এটা হবে না। তাহলে উত্তর হবে অবশ্যই ৩ নাম্বার। বলেছে ইউনিফর্ম ছোট না ইউনিফর্ম বড়। এখন আমরা লিসেনিংটা শুনবো। 2번. 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 유니폼이 작아요? 유니폼이 작아요? এরপর ৩ নাম্বার তু সারামন ২ ব্যক্তি মোশে থে কি সম্পর্কে মারাগুই সুমনিকা কথা বলছে? ২ ব্যক্তি কি সম্পর্কে কথা বলছে? সেরুন নতুন আসা জিগুন থেদো কর্মীর মনোভাব সেরুন নতুন আসা জিগুনি কর্মীর উইমো চেহারা সেরুন নতুন আসা জিগনি কর্মীর বুকজাং নতুন আসা কর্মীর পোশাক সেরুন নতুন আসা জিগনি কর্মীর খুবজক অর্থাৎ জাতীয়তা। এখন ২ ব্যক্তি কি সম্পর্কে কথা বলছে খেয়াল করেন। সেরুন জিগুন অত্তেয় নতুন আসা কর্মী কেমন? নাম যা প্রশ্ন করছে ইও যা বলতেছে 성실하게일해요 আন্তরিকভাবে কাজ করে খুরেশো তাই ফানজাং님이 সুপারভাইজার সিন창을 많이 하세요 প্রশংসা বেশি করেন।
নতুন আশাকর্মী কেমন আন্তরিকভাবে কাজ করে তাই সুপারভাইজার প্রশংসা বেশি করে। তাহলে দুই ব্যক্তি কি সম্পর্কে কথা বলেছে? নতুন আশাকর্মীর মনোভাব, নতুন আশাকর্মীর চেহারা এটা মেলেই না, পোশাক এটাও মেলে না, জাতীয়তা এটাও মেলে না। তাহলে অবশ্যই তার মনোভাব সম্পর্কে কথা বলছে তারা, যে নতুন আশা কর্মী কেমন। এখন আমরা লিসেনিংটা শুনবো, অবশ্যই আপনারা গুরুত্বের সাথে শুনে বোঝার চেষ্টা করবেন। আসলে আপনি প্রশ্নটা বুঝতেছেন কিনা, ধরতে পারতেছেন কিনা, অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন। 3번. 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 새로 온 직원은 어때요? 성실하게 일해요. 그래서 반장님이 칭찬을 많이 하세요. 새로 온 직원은 어때요? 성실하게 일해요. 그래서 반장님이 칭찬을 많이 하세요. এরপর 4 নাম্বার, থাওমুল থুতকু পরবর্তী কথাটি শুনে ইয়োঝুনুন মাল্লু নিম্নলিখিত শব্দ দ্বারা খাজাং সবচেয়ে আলমাজন সঠিক ফসল বিষয়টি কুরুশিপসে বাছাই করুন। আমরা প্রথমে অপশন পড়ব, এরপর প্রশ্ন দেখব, এরপর লিসেনিং শুনবো। জাগবুগি কাজের পোশাক জাল ভালো অলিনেও মানিয়েছে। জাগবুগি কাজের পোশাক শিওন হে ফুইও অর্থাৎ শীতল দেখাচ্ছে বা শীতল মনে হয়। কাজের পোশাক শীতল মনে হয়। ইকসুক হেজিমিয়ন অভ্যস্ত হলে খোয়েনছানুলকেও অসুবিধা হবে না। সামশিরে অফিসে খাসও গিয়ে সের নতুন ফাদার্সও গ্রহণ করেছি। তাহলে আমরা প্রথমে অপশনটা পড়লাম, কাজের পোশাক ভালো মানিয়েছে, কাজের পোশাক শীতল মনে হচ্ছে, অভ্যস্ত হলে সমস্যা নেই বা সমস্যা হবে না, অফিসে গিয়ে নতুন গ্রহণ করেছি। 4 নম্বর প্রশ্ন, জিফরুল মুক্কাজি জিফার গলা পর্যন্ত উল্লিনিকা উঠিয়েছি বিধায় জুম একটু বুল ফিওনে অসুবিধা হয়। জিফার গলা পর্যন্ত ওঠানোর কারণে বা উঠিয়েছি বিধায় একটু অসুবিধা হয়। তখন আমরা কি বলবো? ভালো মানিয়েছে না, শীতল দেখাচ্ছে না, অভ্যস্ত হলে সমস্যা নেই, এটাই কিন্তু মিলে যায়। অফিসে গিয়ে নতুন গ্রহণ করেছে এটাও মিলে না। উত্তর হবে অবশ্যই 3 নাম্বার। প্রশ্ন করেছিল জিফার গলা পর্যন্ত ওঠানোর কারণে একটু অসুবিধা হয়, অভ্যস্ত হলে সমস্যা হবে না। অবশ্যই উত্তর 3 নাম্বারে। এখন আমরা লিসেনিংটা ভালো করে শুনবো। 4번. 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 지퍼를 목까지 올리니까 좀 불편해요. 지퍼를 목까지 올리니까 좀 불편해요. 5 নাম্বার, নামজাগা পুরুষের ইয়স হাল হ্যাংদুমুল অর্থাৎ করতে থাকা আচরণ মৌসিমনিকা কি? পুরুষের করতে থাকা আচরণ কি? থানসুরুল জামগুমনিদা বোতাম লাগানো, জাগব বুগি কাজের পোশাক ফৎসমিদা খোলা, জাগব চা কাজের স্থান সাংমনুল জানালা ইয়মনিদা খোলা, জাগব বুগল কাজের পোশাক খাজির খামনিদা কাজের পোশাক নিয়ে যাওয়া। তাহলে পুরুষটির করতে থাকা আচরণ কি? খেয়াল করেন, ইয়োজা মহিলা বলছে আগমসি ওয়ে কেন জাগব বুগু কাজের পোশাক, থানসুরুল বোতাম আন জামগাছ অর্থাৎ লাগান নাই। আগুন সাহেব কেন কাজের পোশাকের বোতাম লাগান নাই? নামজা বলতেছে জাগব বুগি নমু কাজের পোশাক খুব থস ও গরম হওয়ার কারণে জুগুম একটু ফুরস খুলেছি। থোদু গরম হলেও জাগব কাজের পোশাক থানসুরুল বোতাম ফুলগু ইরামিয়ন কাজ করলে আনতে হবে না। অর্থাৎ মহিলাটা বলতেছে গরমেও কাজের পোশাকের বোতাম খুলে কাজ করলে হবে না, উই হমে বিপজ্জনক। আলগেস বুঝতে পেরেছি, যুগমে এখন জাম গুলগে অর্থাৎ লাগাবো, বুঝতে পেরেছি এখন লাগাবো।
তাহলে এখানে খেয়াল করেন আমরা প্রশ্নে দেখলাম মহিলা তাকে বলতেছে কেন বোতাম খুলেছেন কাজের পোশাকের? একটু গরম লাগার কারণে খুলেছি। এরপর মহিলা আবারও বলতেছে গরমেও কাজের পোশাকের বোতাম খুললে হবে না, বিপজ্জনক। বুঝতে পেরেছি, এখনই লাগাবো। তাহলে পুরুষটি করতে থাকা নামজাগা ইয়স হাল করতে থাকা হ্যাং দঙ্গল আচরণ মৌসিম না কি কি বোতাম লাগানো, এরপর কাজের পোশাক খোলা এটা মিলে না, জানালা খোলা এটাও মেলে না, নিয়ে যাওয়া এটাও মেলে না, বোতাম লাগানো। তার মানে পুরুষটির করতে থাকা আচরণ কি? সে বোতাম লাগাবে, এটাই মূলত এখানে বোঝানো হয়েছে, বোতাম লাগানো। এখন আমরা লিসেনিংটা শুনবো, অবশ্যই উত্তর হবে 1 নাম্বার। 5번. 남자가 이어서 할 행동은 무엇입니까? 아궁 씨, 왜 작업복 단추를 안 잠갔어요? 작업장이 너무 더워서 조금 풀었어요. 더워도 작업복 단추를 풀고 일하면 안 돼요. 위험해요. 알겠어요. 지금 잠글게요. 아궁 씨, 왜 작업복 단추를 안 잠갔어요? 작업장이 너무 더워서 조금 풀었어요. 더워도 작업복 단추를 풀고 일하면 안 돼요. 위험해요. 알겠어요. 지금 잠글게요. ছিল আমাদের 31 অধ্যায়ের শেষ পর্বের ক্লাস। পরবর্তী ক্লাস নতুন টেক্সট বুকের 32 অধ্যায়ের প্রথম পর্ব। সবাইকে পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।